আজকে বানাচ্ছি দারুণ জনপ্রিয় তুর্কি ডেজার্ট লোকুম। নরম জেলির মতো টেক্সচার, মুখে দিলেই গলে যাবে। মাত্র কয়েকটা উপকরণে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন পারফেক্ট তুর্কিশ ডিলাইট। দেখতে অনেক সুন্দর, স্বাদে তার থেকেও বেশি। চলুন শুরু করি এই ম্যাজিক রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে একটা শিরা করে নিতে হবে। তো শিরাতে আমি এখানে ব্যবহার করছি 2 কাপ চিনি এবং 1 কাপ পানি। দিয়েছি সামান্য একটু লেবু চিপে। যখন শিরাটা আঠালো হয়ে আসবে তখন এটাকে সাইডে রেখে আমি চলে যাব। এখানে নিয়েছি 1 কাপ কর্নস্টার্চ নিয়ে তার মধ্যে আমি দিয়েছি সামান্য একটু পানি। তো পানিটা দেওয়ার পরে আমি এটাকে একটু অল্প অল্প করে একবারে সব ব্যবহার একবারে পানি দিতে যাবে না, এতে করে একদম ইয়াটা একদম পাতলা হয়ে যায়। বেশি পাতলা হলে তখন আবার অনেক সময় লেগে যাবে। তো এরকম করে আমি এখানে 1 কাপ কর্নস্টার্চে আমার পানি ব্যবহার হয়েছে 1 কাপ। তো চুলার মধ্যে আমি দিয়ে এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু একদম লেগে যাবে বা দলা পেকে যাবে। এতে করে ডেজার্টটা দেখতে টেক্সচার সুন্দর হবে না এবং পারফেক্ট হবে না। তো একদম অনবরত নাড়তে থাকার পরে দেখা যাবে যখন একটু আঠালো হয়ে আসবে, একটা মানে একদম সিদ্ধ হয়ে যাবে, তখন ওই মুহূর্তে আগে থেকে যে শিরা করে রেখেছিলাম অল্প অল্প করে যোগ করতে হবে। শিরা কিন্তু একবারে পুরোটা যোগ করতে যাবেন না, এরকম করা যাবে না এটা আর কি। তো এটা অল্প অল্প করে যোগ করব। আবার যখন শুকিয়ে একদম প্রায় মিশে যাবে এটার সাথে, আবার তখন আবার নতুন করে একটু করে শিরা যোগ করব। তো এইভাবে করে পুরোটা একদম শিরাটা দিয়ে নেব আগে থেকে যতটুকু শিরা করেছিলাম। তো এই ভিডিওর মাঝে একটা কথা বলে নিই, আপনারা যারা আমার ভিডিওতে দেখছেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেকে অ্যাপ্রিসিয়েট করে। তো দেখেন এরকম করে একদম অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু লেগে যাবে। অথবা দেখবেন যে চিনির মিশ্রণটা পুরোটা মিশবে না এবং টেক্সচারটা পুরোটার মধ্যে খুব সুন্দর হয়ে যা আসা সেটা আসবে না। তো দেখেন এরকম এরকম অবস্থায় আমি আবার একটু চিনির শিরা ছিল সেটা আমি দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে যখন এটা একদম মিশে যাবে তখন এখানে আমি আগে থেকে ফুড কালার ছিল সেটা দিয়ে দেবো। তবে যদি আপনাদের ফুড কালার না থাকে তো এখানে বিটরুটের রসটা দিতে পারেন। না, এখানে তুর্কি যে ডেজার্টটা ডিলাইট বলে সেটাকে আমি সেটাতে ব্যবহার করা হয় সবসময় লাল লাল রং, যার কারণে আমি লাল রংটাই ব্যবহার করছি। দেখেন টেক্সচারটা কিন্তু একদম শক্ত করতে যাবে না, তাহলে কিন্তু একদম খাওয়ার সময় একদম বেশি চিউই হয়ে যাবে। তো আপনার চাইলে যদি বেশি চিউই পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও শক্ত করতে পারেন, তবে এটার মেইন টেক্সচারটা দেখলাম যে ওরকমটাই করা হয় আর কি। তো এর মধ্যে আমি এটাকে নামিয়ে রেখে একদম আগে থেকে বাটিতে রেখেছিলাম, কর্নস্টার্চ দিয়ে রেখেছিলাম যাতে করে একদম আঠালোভাবে লেগে না যায়, ডিমোল্ড করতে সুবিধা হয় আর কি। তো এটা সেট করতে দিয়ে এখানে আমি নিয়েছি সামান্য একটু কর্নস্টার্চ এবং নিয়েছি চিনি, যে চিনিটা গুঁড়ো করে সেটা নিয়ে একদম মিশিয়ে নিয়েছি। এতে করে মানে এটা হচ্ছে আইসিং সুগার বলে, এরকম আইসিং সুগার বানানোর সময় কিন্তু সবসময় কর্নস্টার্চ ব্যবহার করতে হয় এবং সাথে কিন্তু পাউডার সুগার ব্যবহার করতে হয়, তাইলেই দেখা যায় যে পারফেক্ট হয়ে আসে। তো এটা আমি সুন্দর করে ডিমোল্ড করে নিয়ে পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পরে যে আমার আগে থেকে যে আইসিং সুগারটা ছিল সেটা আর সেটার সাথে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পরে এটাকে দেখেন একদম যে ওপাশ ওপাশ করে মিশিয়ে নেবেন যাতে করে কোথাও ফাঁকা না থাকে, এতে করে কিন্তু অন্যটার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা যদি আসে বাসায় না বানান তাহলে আসলে এটার মজা বুঝবেন না, মানে দেশে বসে বিদেশি স্বাদ আর কি। দেখতেই পাচ্ছেন আমার বাচ্চা ভীষণ পছন্দ করে খেয়েছে। এটা দেখতে পাচ্ছেন যে ও বেশ কয়েকবার হাত দিয়ে নিয়েছে, আমি আসলে বারণ করিনি। ভিডিওতে যদিও চলে আসে। তো আজকের মতো বেশি আর ভিডিও বড় করব না, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।